নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? সীমা ভিলেজ লাইফস্টাইল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখনও রাত্রি প্রায় এই যে 9টা বাজে। তো আমার এখনও ডিনার তৈরি করা হয়নি, কারণ মেয়েকে পড়াচ্ছিলাম, ছেলেকে পড়াচ্ছিলাম। তো পড়ে উঠে এই যে ছেলেটা এখন খেলা করছে। এই যে বাবু তাকা, কি পড়লি বাবা? কি পড়লি আজকে? একটু বলে দে এ বাবা, কি পড়েছ আজকে বলে দাও। হ্যাঁ, এদিকে এসে বলো, পড়ে যাবে তুমি। এদিকে কি পড়েছো বলো? কি ছড়া পড়েছো বলো? একটা ছড়া। হ্যাঁ, কিলচর নাই না, কও না কেন বউ? না বলতে না বলতে তুইও বন্ধ করে দিচ্ছিস। তো পড়া হয়ে গেছে, কমপ্লিট। রাত্রে কি খাবি? এখন পরোটা করবো আমি। করবো না পরোটা। কি হয়েছে? কি এসছে? ব্যাং? কই কই ব্যাং? কই ব্যাং? আর এখানে আম আছে, যে আমগুলো, এটা আম পচে গেছে। আর এই যে বড় বড় ফজলি। আর এইটা দেখো, এই ফজলির আমগুলো হয়ে যাচ্ছে, ঝুড়িতে ফ্রিজে ভরতো। তো চলো রাত্রি করে রান্না বান্না সেরে নিই, রাত্রি হয়ে গেছে অনেক। মেয়েরা আবার খেয়ে ঘুমাবে, সকালে টিউশন আছে, স্কুল আছে, দেরি করে লাভ নাই। তো আমি এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি। মেয়ে বললো যে আলু ভাজা রুটি করো, পরোটা করতে বলেছিলিস তো? তো পরোটা আর একটু করে দিব। আর আজকে আমার মায়ের একটু শরীর খারাপ হয়েছে, তো দুপুরে ভাত খেতে পারিনি। তো ভাবলাম প্রথমে করে মাকে দিয়ে দিব খেতে, ও খেয়ে নেবে, তারপরে আমরা এদিকে পরে খাচ্ছি। তো আলু ভাজা হতে টাইম লাগবে না, এই যে হচ্ছে ওদিকে। আর প্রথমে 2-1টা রুটি করে মাকে দিয়ে দিব খেতে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। ওইটা আম পাকা নাই, সর। এটা কাটবো, এই দুটো কাটলে। এই যে ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি, ওরা খাচ্ছে, এখন আম খাচ্ছে। আম কেমন লাগছে রে বাবু খেতে? দারুণ লাগছে। তো এখন বাজে রাত্রি 10টা। এই যে এখন আসলো দোকান থেকে। আজকে তো রাত্রি হলো কেন? আর এই যে এই রুটি করতে বলেছে। লাইট জ্বালাও, থামো। রুটি করতে বললো আমাকে, আর একটু খাবার খেয়ে আর ব্যাস, আম খেয়ে মুখ মুছে উঠে গেল। এই যে তাকা তাকা, এদিকে তাকা তাকা। তো ঠিক আছে, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য একটি দিনে, অন্য একটি ব্লগ নিয়ে। তো সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, আর শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখার সুযোগ পায়।